সকাল। আমি ইন্দ্রাণী তোমাদের সবাইকে ছুটির দিনের এই সকালবেলায় স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্সের আজকের পর্বে। আজকে আমরা এসেছি গোটা বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী জেলার এক ঐতিহ্যবাহী স্কুলে। আমরা আজকে চলে এসেছি যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। আজ থেকে ঠিক 90 বছর আগে অর্থাৎ 1935 সালে স্থাপিত হয়েছিল এই বিদ্যালয়টি। আজকে আমরা চলো আয়োজনের শুরুতেই ঘুরে দেখি আমাদের আজকের স্কুল। First bench, last bench, duster, pencil, তারি মাঝে ছোটাছুটি হুটোপুটি খিলখিল, হোমওয়ার্ক যত থাক থাকি বুকি মনটা ধন ধন পড়ে গেল টিফিনের ঘন্টা। এইবার শুরু হলো শোরগোল জোরশোর, শুরু হলো হইচই ফান ফিল হুল্লো, হইচই ফান ফিল হুল্লো, হইচই ফান ফিল হুল্লো। 1935 সালে এই সুনামধন্য বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয় এবং 1962 সালে স্কুলটি সরকারি হয়। এই স্কুলের পাঠদানের পাশাপাশি অনেক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী হয়, যেমন সাংস্কৃতিক যে সমস্ত অঙ্গ আছে, খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি। এই যে আজকের এই অনুষ্ঠানের জন্য দীপ্ত টিভিকে আমি অশেষ ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা পোষণ করছি। এই সুন্দর একটা অনুষ্ঠান তারা আমার স্কুলে করাতে এই বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে তার প্রতি আমাদের যেমন প্রত্যাশা রয়েছে বিস্তর, একইভাবে আমাদের উপর কিন্তু দায়িত্ব বর্তায় তার জন্য একটি সুস্থ, সুন্দর, নির্মল পৃথিবী তৈরি করার। আর এই চমৎকার থিমটাকে মাথায় রেখে আমাদের আজকের স্কুলের এক ঝাঁক নৃত্যশিল্পী বন্ধুরা তোমাদের সামনে নিয়ে আসবে এক চমৎকার দলীয় নৃত্য পরিবেশনা। চলো দেখি। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণা ধারায়। রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণা ধারায়। শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু হাসি আর গানে ভরেই যাক সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলেল হোক সবার ভালোবাসায়। হাসি আর গানে ভরেই যাক সব শিশুর অন্তর,
প্রতিটি শিশু ফুলের হোক সবার ভালোবাসায়, শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক আজ যে শিশু। পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই আজ যে শিশু। মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই আজ যে শিশু। পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই আজ যে শিশু। মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই আজ যে শিশু, আজ যে শিশু। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। আমাদের এবারের সেগমেন্টটা শুরু করতে চাই কবিতা দিয়ে, কিন্তু আবৃত্তিতে আজকে আমাদের স্কুলের শিক্ষার্থী বন্ধুরা নিয়ে এসেছে কিছুটা ভিন্ন ঢং। চলো আমরা পারফরমেন্সে দেখে নেই। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর চোখা। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, বান থেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন, বুক ফুটে আজ বুক ফাটে মোর। তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকে, দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছে জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এই তুফান হারে দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মান্ত্রী মন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেলাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, নিতে হবে অধিকার। বন্ধুরা, আমি শুরুতেই যেমন বলেছিলাম আজকে চলে এসেছি এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে, এবং এই পর্যায়ে আমরা কথা বলবো আমাদের এই স্কুলেরই একজন প্রাক্তন গুণী শিক্ষার্থীর সাথে। শুনবো তার ছেলেবেলার কথা এবং এই স্কুলে কাটানো তার দীর্ঘ জীবনের নানান স্মৃতি কথা। ছাত্রী হিসেবে স্কুলের জীবনটা অনেক উপভোগ করেছি। যেরকম শাসন ছিল তেমনি আদরও ছিল, আর বন্ধুদের সঙ্গে যে মজার মজার সময় কাটিয়েছি এটা তো ভোলারই নয়। যেরকম আমাদের স্কুলে আমাদের যে এখানে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ছিলেন তাদের একটা দোকান ছিল, সেখানে গুল্লি করে তেঁতুল বিক্রি হতো। এই তেঁতুলের একটা গুল্লি আমরা কিনে নিয়ে সেটাকে নিয়ে বন্ধু বান্ধব মিলে যে কাড়াকাড়ি করে যে খাওয়ার যে আনন্দ উপভোগ করেছি সেটা আসলেই ভোলার নয়।
পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট। ফ্রেশ ফানফিল বিস্কিট। এবার আমরা গান শুনবো। বন্ধুরা, ছোট্টবেলা থেকে কিন্তু আমরা নানান সব ছড়া গান শুনেছি। তার মধ্যে ভীষণ প্রিয় গান কিন্তু আই থিঙ্ক সবারই ছিল এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কোথায় পৌঁছবো চলো দেখে নেই গানে গানে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রাঙা হয় দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। বড় কিছু কাজ কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়। বড় কিছু কাজ কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়। চোখ ভরে জল এলে চোখে তা মুছে ফেলে, দুটি চোখ ভরে জল এলে চোখে তা মুছে ফেলে নতুন সাহসে এই বুক ভরাবো। ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ও ঠিক পৌঁছে যাব। আসুক দুঃখ তাতে দুঃখ নেই, সুখের দরজা আছে পথে। আসুক দুঃখ তাতে দুঃখ নেই, সুখের দরজা আছে পথে। মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে, এই মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে যা কিছু সম্ভব হয় সব তাড়াবো। ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ও ঠিক পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাব। ফানফিল আওয়ার্সের সবচেয়ে এক্সাইটিং মোমেন্ট অর্থাৎ গেম সেগমেন্টে কিন্তু আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমাদের গেমিং প্রপস নিয়ে আমাদের বন্ধুরা কিন্তু রেডি। সো আমরা একটু জেনে নেব আমাদের আজকের বন্ধুরা খেলার জন্য রেডি কিনা এবং একই সাথে বলে দেব আজকের খেলার নিয়মাবলী। খেলার নিয়মাবলীটা খুবই সহজ। প্রত্যেকে হাত পেছনে রাখবে। এরপরে তোমরা আমি যখন গেট সেট গো 3 2 1 0 অ্যাকশন বলবো, এরপরে তোমরা ফু দিয়ে ময়দাগুলো সরাবে, সরিয়ে দুটো বিস্কিট খাবে। যার দুটো বিস্কিট খাওয়া একেবারে শেষ হয়ে যাবে সবার আগে সে হাত তুলবে। এইভাবে করে আমরা পেয়ে যাব ফার্স্ট সেকেন্ড থার্ড। তো তোমরা সবাই রেডি? ওকে 3 2 1 0 গো। মুখে দুইটা একদম শেষ হবে তারপরে হাত তুলবে। আচ্ছা ফার্স্ট সেকেন্ড থার্ড। গেম সেগমেন্ট তো শেষ, তবে এবারও কিন্তু পুরস্কার বিতরণী বাকি। আমরা পেয়ে গেছি অলরেডি আমাদের তিনজন চ্যাম্পিয়ন জারা, শেফা এবং অধরাকে। একে একে ডেকে নেব তাদের এবং তাদের হাতে পুরস্কার এবং মেডেল তুলে দেবেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ। এবং আমাদের চ্যাম্পিয়নদের জন্য রয়েছে ফ্রেশ বিস্কিটের তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তো প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীকে জারা। চলে এসো সবাই, জোরে হাততালি দেই। এবারে ডেকে নেব শেফাকে, ও আমাদের দ্বিতীয় স্থান অধিকারী বন্ধু। চলে এসো শেফা, আবার হাততালি। এবারে ডেকে নেব আমাদের আজকের গেম সেগমেন্টের চ্যাম্পিয়ন, আমাদের সবার প্রিয় ছাত্রী অধরা। চলে এসো, জোরে হাততালি ওর জন্য। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট। ফ্রেশ ফানফিল বিস্কিট।
সবাই সবসময় একটা কথা বলে থাকি, ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। আমরা প্রায় দেখি রাস্তাঘাটে চলতে গেলে টিনেজ মেয়েরা কতটা বুলিংয়ের শিকার হয়, অনেক সময় বখাটে ছেলেরা করে উৎপাত। তবে এই সময় আমাদের প্রত্যেকেরই করণীয় আমরা যেন ভিকটিমদের পাশে এসে দাঁড়াই এবং শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সব সময় ইভটিজিংয়ের বিপক্ষে থাকুন। আর এই চমৎকার থিমকে সাথে নিয়ে আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুরা নিয়ে এসেছে চমৎকার একটি নাটিকা। চলো দেখে আসি। মা, এক গ্লাস পানি দিয়ে যা তো। এই নাও। মা, আমি স্কুলে গেলাম। সাবধানে যাবি, অন্য কোথাও যাবি না। ছুটির পর বাড়ি চলে আসবি। মামা, আজ কোনো সুন্দরী নেই। মামা, একটা সুন্দরী আসছে। চলো সুন্দরী, স্কুলে যাচ্ছ? দেবো নাকি পৌঁছে তোমাকে? চলো যাই একসাথে। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? চলো সুন্দরী, পৌঁছে দি তোমাকে। একসাথে যাবো স্কুলে। সেটা বলতে চাচ্ছি। এই মেয়ে, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ম্যাম, স্কুলে আসার সময় কিছু ছেলে আমাকে খুব বিরক্ত করে। মাকে বললে মা ভয়ে কিছু বলতে পারে না। তুমি না মায়ের জাত, তোমাদের ভয় পেলে চলে? তুমি এখন ক্লাসে যাও, তোমাদের যদি পরে বিরক্ত করে তখন আমরা ভিডিও করে রাখবো, সাথে তোমার ফ্রেন্ডদের নিয়ে এসো। হ্যালো হ্যালো, হ্যাঁ। এই স্কুল ক্যাম্পাসে খুব ঝামেলা হচ্ছে, একটু তাড়াতাড়ি আয় তো। আমি এখনই আসছি। হ্যাঁ বল, কি হয়েছে? এখানে কিছু বখাটে ছেলেরা মেয়েদের খুব জ্বালাতন করছে, আমাদের ছাত্রীরা খুব ভয় পেয়ে যাচ্ছে। সেটা তো অবশ্যই। আমাদের গোপনে ভিডিও করে রাখা দরকার। আমাদেরও তাই মনে হচ্ছে। তাহলে আমাদেরকে চল, এখনই একটা প্রস্তাব নিতে হবে। চল চল। সত্যি আমাদের ভিডিও করা লাগবে এবং ভিডিওটা পুষে রাখবো। এই মেয়ে শোনো, তুমি যাও, তোমাকে বিরক্ত করলে সেটা আমরা ভিডিও করে রাখবো। মামা, আজকে না সুন্দরীর দেখা নেই। সুন্দরী কি? সুন্দরীর গ্রুপ আসছে। সুন্দরীরা বাসায় যাচ্ছ? চলো হাত ধরে নিয়ে যাই। যাবা নাকি? আসো আসো, চলো পৌঁছে দেবো, তোমার বাসায় পৌঁছে দেবো। চলো, এত লজ্জা পেলে চলে নাকি? চলো একসাথে যাই, লজ্জা পেলে চলে না। চলো চলো। তোমাদের লজ্জা করে না মেয়েদের অপমান করতে? তোমাদের মতো ছেলেদের জন্য আজ মেয়েরা সুরক্ষিত নয়। বাড়িতে মা বোন নেই, তাদের সাথে যদি এমন হতো তাহলে কেমন লাগতো? আমরা কিন্তু এই ভিডিওটা পুষে দিতে বাধ্য হব। না প্লিজ প্লিজ, পুলিশে দেবেন না প্লিজ। এর পরের থেকে দেখলে সত্যি এই ভিডিওটা পুলিশের কাছে যাবে। এবারের মতো ছেড়ে দিলাম। ইভটিজিং বন্ধ করুন, সচেতন সমাজ গড়ুন। ধন্যবাদ। বন্ধুরা, তোমরা সবাই এতক্ষণ ধরে উপভোগ করলে ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্স এবং আজকের আমাদের এক্সাইটিং মোমেন্টগুলো নিশ্চয়ই তোমরা খুব এনজয় করেছো। তবে বিদায় বলে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন স্কুলে নতুন সব শিক্ষার্থী বন্ধুদের দুর্দান্ত সব পারফরমেন্স নিয়ে এবং গেমস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দীপ্ত টিভির সাথেই থেকো।